আল্লাহ তাআলা বলেন মুনাফিকরা জমিনের ভেতরে ফিতনা ফাসাদ সৃষ্টি করে। যত দ্বন্দ্ব বিগ্রহ কলহ এই সমস্ত মুনাফিকদের দ্বারাই হয়েছে। যুগে যুগে মুসলিম উম্মার ঐক্যকে নষ্ট করেছে এই সমস্ত মুনাফিক। আল্লাহ তাআলা বলেন ওয়াইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। আল্লাহ তাআলা বলেন ও নবী, যখন তাদেরকে বলা হবে তোমরা জমিনের ভেতরে ফিতনা ফাসাদ করো না, পরস্পরের সাথে ঝগড়ায় লিপ্ত হয়েও না, তখন তারা বলে না আমরা তো ঝগড়া করি না, বরং আমরা সংশোধনকারী। হাজার হাজার মানুষ নির্দেশ দিয়ে আদেশ দিয়ে মেরে ফেলে, এটা কি সংশোধন? আল্লাহ তাআলা বললেন মুনাফিকরা জমিনে ফিতনা ফাসাদ করে, অথচ মুনাফিকরা বলল না আমরা জমিনে ফিতনা ফাসাদ করি না। আল্লাহ তাআলা বলছেন শোনো, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। আল্লাহ তাআলা বলেন হ্যাঁ নবী জেনে রাখেন, নিশ্চয় তারা ফ্যাসাদকারী, কিন্তু তারা নিজেরাও বোঝে না। এই সমস্ত মুনাফিকরা ইসলামের কথা বলে মুখে, অন্তরে কুফরি লালন করে, তাদের সাথে মিশে তারা যে ইসলামের কতটা ক্ষতি করেছে বা কতটা ক্ষতি করছে এই সম্পর্কে তাদের কোনো জ্ঞান নাই, তারা বোঝে না। এবার যদি আপনি তাদেরকে বলেন ইমানদারদের মতো আবু বকর, ওমর, হযরত আলী এদের মতো ঈমান আনো, তখন ওরা বলে কি জানেন? আল্লাহ তাআলা জানিয়েছেন ওয়াইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাসু ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা। আল্লাহ তাআলা বলেন তাদেরকে যখন বলা হবে তোমরা ইমানদারদের মতো ঈমান আনো, তখন তারা বলবে আমরা কি ওই সমস্ত নির্বোধ লোকদের মতো ঈমান আনবো? আল্লাহ তাআলা বলেন না, আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। আল্লাহ তাআলা বলেন জেনে রাখেন নিশ্চয় তারাই নির্বোধ, কিন্তু তারা জানে না। যারা প্রকাশ্যে ইসলামের কথা বলে অন্তরে কুফরি মতবাদ লালন করে, এরা মুমিনের মতো ঈমান আনে না, মুমিনদেরকে নির্বোধ মনে করে। তারা মনে করে এই যে জাগতিক বিদ্যা, জাগতিক অর্থনীতি, জাগতিক ব্যবসা বাণিজ্য এগুলো ছেড়ে দিয়ে মুমিনেরা দুনিয়ার মত্তকে ভুলে গিয়ে আখেরাতকে ধরে পড়ে আছে, এরা কখনো আগাতে পারবে না, এরা নির্বোধ, এদের মতো কি আমরা ঈমান আনবো নাকি? আমার ভাইরা, মুনাফিকরা হলো দোদুল্যমান। কোনো ব্যক্তি যদি দুটা নৌকায় পাশাপাশি দুটা পা রাখতে চায় পারবে কি? যে কোনো সময় ছিঁড়ে যেতে পারে, দুই পা দুই দিক যাবে, মাঝখান দিয়ে বাঘ হয়ে যাবে। মুনাফিক হলো দোদুল্যমান, এরা একদিকে এক কথা বলে অন্যদিকে অন্য কথা বলে। এরা যখন নিজেদের দলের কাছে আসে তখন বলে আমরা তোমাদের, কিন্তু আবার যখন অন্য দলের কাছে ফিরে যায় বলে আমরা তো তোমাদেরই ছিলাম। এই লোকগুলো সম্পর্কে আল্লাহ তাআলা বলেন ওয়াইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না। আর মুনাফিকরা যখন মুমিনদের সাথে মিলিত হয় তখন বলে আমরা তো তোমাদের মতোই ঈমান এনেছি। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়াইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম। এরপর যখন তারা তাদের দলের কাছে, শয়তানের দলের কাছে ফিরে যায়, ওই বাতিল শক্তির কাছে, তাগুতের কাছে যখন ফিরে যায় তখন বলে আমরা তো মুমিনের সাথে ছিলাম না, তোমাদের সাথে আছি। ইন্না মাআকুম, আমরা তোমাদের সাথে অবশ্যই আছি। আল্লাহ তাআলা বলছেন ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আর এই মুনাফিকরা বলে আমরা তো মুমিনের সাথে ঠাট্টা বিদ্রুপ করার জন্য গিয়েছিলাম। আল্লাহ তাআলা বলেন যারা মুনাফিক, এই দোদুল্যমান চরিত্রের লোক, যারা প্রকাশ্যে যারা ইসলামের কথা বলে অন্তরে যারা কুফরি লালন করে, এই লোকগুলো দুনিয়াকে কিনে নিয়েছে গোমরাহির বিনিময়ে। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন উলাইকাল্লাযীনা ইশতারাবুদ-দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। আল্লাহ তাআলা বলেন এই লোকগুলো তো তারা যারা হেদায়েতের বিনিময়ে গোমরাহিকে কিনে নিয়েছে, কিন্তু তারা যেই যে গোমরাহি কিনে নিল
আখেরাতকে ভুলে গিয়ে তারা যে দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মত্ত কিনে নিল, তাদের এই ব্যবসা কখনোই লাভজনক ছিল না, ভবিষ্যতেও হবে না। আপনি দেখেন ইসলাম বাদ দিয়ে যারা চলতো, যারা বলতো, তাদের কি অবস্থা, কি পরিণতি। আর যারা ওই সময় থেকে আজ পর্যন্ত ইসলামের পক্ষে ছিল, ইসলামের পক্ষে আছে, ওই লোকগুলোর মান এবং সম্মান আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। আমার বন্ধুগণ, পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই দোদুল্যমান মুনাফিকদের ব্যাপার আল্লাহ বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় মুনাফিকরা জাহান্নামের নিম্ন স্তরে থাকবে। শুধু তাই নয়, কাল কিয়ামতের ময়দানে মুনাফিকদের কোনো সাহায্যকারী আপনি দেখতে পাবেন না। আপনি যেই দলের নেতা বা কর্মী হন না কেন, এই দলের সাথে যদি আপনি গাদ্দারি করেন, ভালো সময়ে সুসময়ে যদি আপনি তাদের কাছে আসেন, আপনার সাথে কি ভালো ব্যবহার করবে, সাহায্য করবে? ঠিক তেমনিভাবে যারা প্রকাশ্যে ইসলামের কথা বলেছে, অন্তরে কুফরি মতভেদ লালন করেছেন, এই লোকগুলো যখন কাল কিয়ামতের ময়দানে হাজির হয়ে যাবে, আল্লাহ তার নবীকে বলছেন, হে নবী, ওয়ালান তাজিদা লাহুম নাসীরা, অবশ্যই কখনোই আপনি তাদেরকে সাহায্যকারী হিসাবে পাবেন না, বা তাদের সাহায্যকারী কেউ থাকবে না। আমার বন্ধুগণ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মুনাফিকের চিহ্ন হলো তিনটি। যদি কোনো মানুষের মধ্যে এই তিনটা চিহ্ন পাওয়া যায়, আলামত পাওয়া যায়, সে ব্যক্তি মুনাফিক হিসাবে বিবেচিত হবে। 1 নাম্বার, সে যখন কথা বলে মিথ্যা বলে। 2 নাম্বার, কোনো কিছু যখন তার কাছে আমানত রাখা যায়, আমানতের খেয়ানত করে। 3 নাম্বারে, যখন সে ওয়াদা করে, ওয়াদা ভঙ্গ করে। বন্ধুগণ, আমার মুসলিম শরীফের আরেক বর্ণনায় আছে, আল্লাহর নবী বলেন, যদিও সে নামাজ পড়ে, রোজা রাখে, মুসলিম দাবি করে, তারপরেও সে মুনাফিক। যাদের মধ্যে এই গুণগুলো পাওয়া যাবে। আবু হুরায়রা থেকে বর্ণিত আছে, আল্লাহর নবী বলেন, 2 মুখ বিশিষ্ট ব্যক্তি মুনাফিকেরা সবচাইতে নিকৃষ্ট। এরা এক পক্ষের লোকের কাছে এক রকম কথা বলে, আর অন্য পক্ষের লোকের কাছে অন্য রকম কথা বলে। পৃথিবীতে কাফের, বেঈমান, মুশরিকেরা, ইহুদি খ্রিস্টানেরা ইসলামের যতটা না ক্ষতি করতে পারছে, তার চাইতে বেশি ক্ষতি করছে মুনাফিক। যতটা ইসলামের ক্ষতি না ইহুদি খ্রিস্টান মুসলমানেরা ক্ষতির সম্মুখীন হয়েছে, তার চাইতে বেশিরভাগ ক্ষতির সম্মুখীন হয়েছে মুসলিম নামধারী মুনাফিকদের দিয়ে। কারণ এরা এক সময় বলেছে একরকম, অন্য সময় বলেছে আর এক রকম। বন্ধুগণ আমার, সবচাইতে বড় মুনাফিক হলো ফরিদউদ্দিন মাসুদ, যিনি স্বৈরাচারী সরকারের 5 আটা গোলাম ছিলেন। ব্যক্তিগতভাবে সে বড় আলেম হতে পারে, তাহাজ্জুদ গুজার হতে পারে, নামাজি হতে পারে, সন্দেহ নাই। কিন্তু সে যে জাতীয় বেঈমান, শ্রেষ্ঠ গাদ্দার ছিল, তাতেও কোনো সন্দেহ নাই। এ নাকি আবার বাংলাদেশের বড় হুজুরের তালই হয়। পুত্রা ঘোষণা দিয়েছে, যদি ফরিদউদ্দিন মাসুদের ব্যাপারে মিথ্যে মামলা করা হয়, তাহলে থানা ঘেরাও করা হবে। ভালো কথা, আমরাও চাই না কারো নামে মিথ্যে মামলা হোক। চাই আমরাও চাই না কারো নামে মিথ্যে মামলা হোক। কিন্তু আপনি যে ঘোষণা দিলেন, এই জাতীয় শ্রেষ্ঠ মুনাফিক গাদ্দারকে যদি গ্রেফতার করা হয়, আপনি থানা ঘেরাও করবেন, তাহলে আল্লামা মামুনুল হককে যখন মিথ্যা মামলা দিয়ে ঘেরাও করা হয়েছিল, গ্রেফতার করা হয়েছিল, তখন কোথায় ছিলেন? আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহি আলাইকে মিথ্যা মামলা দিয়ে যখন গ্রেফতার করা হয়েছিল, তখন কোথায় ছিলেন? 50 বছর কোরআনের তাফসির করেছে দেশে বিদেশে একজন শ্রেষ্ঠ মুফাসসির আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহি আলাইকে যখন মিথ্যে মামলা দিয়ে গ্রেফতার করা হয়েছিল, তখন আপনি কোথায় ছিলেন? আপনার এই কর্মসূচি কোথায় ছিল বলেন? এই ফরিদউদ্দিন মাসুদ নাস্তিক শাহবাগীদের সাথে আতাত করে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর ফাঁসির দাবিতে শাহবাগে গিয়ে আন্দোলন করেছিল, আর বলেছিল, আমি সাঈদীর ফাঁসির রায় চেয়েছি, শাহবাগে গিয়েছি, এটা আমার জীবনের বড় নেক আমল।
একজন শ্রেষ্ঠ আলেমের ফাঁসির দাবিতে, নিরপরাধ একজন আলেমের ফাঁসির দাবিতে নাস্তিকদের সাথে আতাত করে ফাঁসি চেয়েছিল, আন্দোলন করেছিল। এটা নাকি তার জীবনের সবচাইতে বড় আমল। এই নাস্তিককে, এই শ্রেষ্ঠ মুনাফিককে যারা মুনাফিক বলবে না, চুপ করে থাকবে, তারাও শ্রেষ্ঠ মুনাফিক। কথা না বললে বুঝি কি? অথচ মানবতার পরম বন্ধু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আমার মেয়ে ফাতেমাও চুরি করে, যদি কোনো অপরাধ করে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলবো তারা হাতটা কেটে দাও। সেখানে তোমার তালয় তুমি তাকে বাঁচানোর চেষ্টা করছো, কখনো লাভ হবে না। কারণ জাতি জেনে গেছে এই 17 বছর ফরিদউদ্দিন মাসুদ সরকারি আলেম হিসেবে বিবেচিত ছিল। 116 জন আলেমের নামে যখন মামলা দায়ের করা হয়েছিল, তালিকা তৈরি করা হয়েছিল, এই ফরিদউদ্দিন মাসুদের নাম সেখানে ছিল না। তাহলে কিসের বড় হুজুর? কথা বলেন না কেন? যত বড় হুজুর ছিল ওই সমস্ত বড় হুজুরের তালিকা এই স্বৈরাচারী শাসক করেছিল, কিন্তু ওইখানে এই বড় হুজুরের নাম ছিল না। আমার বন্ধুগণ, এই ফরিদউদ্দিন মাসুদের সাথে আরেকটা গাদ্দার জাতীয় শ্রেষ্ঠ বেঈমান মুনাফিক গিয়েছিল, কলরবের সাইদ আহমদ। এও গিয়েছিল, আল্লামা সাইদির ফাঁসি চেয়েছিল। 5 তারিখের পরে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, আমি গিয়েছিলাম ওস্তাদের কারণে, বুঝি নাই, ভুলে গিয়েছিলাম, ছোট মানুষ ছিলাম। কিন্তু এই 5 তারিখের পরে আবার সে বিবৃতি দিয়েছে, আল্লামা ফরিদউদ্দিন মাসুদ নাকি তার বড় হুজুর, বড় ওস্তাদ। তাহলে যে লাও সেই কদু, যার সাথে গিয়েছিল আবার যখন 5 তারিখ আসলো পোল্টি খেলো, আবার ঘুরে গেল যে এবার তো যেহেতু ফরিদউদ্দিন মাসুদের বিরুদ্ধে মামলা দায়ের করবে বা কিছু আলেম তার পক্ষে কথা বলছে, আবার ফিরে গেছে। আমি হয়তো বুঝাতে পারলাম না, ঘটনা যদি আপনারা আগে থেকে জানতেন তাহলে বুঝতেন। এত খবর জানবেন কি করে না? এই সমস্ত শ্রেষ্ঠ মুনাফিক গাদ্দারদের যুগে যুগে ইসলামের যতটা ক্ষতি করেছে, এতটা ক্ষতি কোনো মুসলমান ইহুদি খ্রিস্টানদের দ্বারা পায় নাই। আজকে মুনাফিক চিহ্নিত করতে হবে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদ রহমাতুল্লাহি আলাইহি বাংলাদেশের সমস্ত ঘরানার মানুষের কাছে একজন শ্রেষ্ঠ আলেম হিসেবে তিনি বিবেচিত। আওয়ামী লীগ বিএনপি বুঝি না, জামাত জাসদ বাসদ বুঝি না, এই 15 বছরে এমন একজনকে পাওয়া যায় নাই যারা ইন্ডিয়ার দোসর, তারা ব্যতীত কেউ সাইদির বিরোধিতা করেছে। এই আলেমের নামে যেই ব্যক্তি ফাঁসির দাবি তুলতে পারে, ও কখনো আলেম হতে পারে না, শ্রেষ্ঠ মুনাফিক। তাহলে ফরিদউদ্দিন মাসুদ আলেম হতে পারে না, শ্রেষ্ঠ মুনাফিক। যদি তাই না হতো, এই স্বৈরাচারী শাসকেরা এই 15 বছরে অসংখ্য আলেমকে গ্রেফতার করেছে, আর একে পুলিশে পাহারা দিয়েছে। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ না? যেই শাসক হাজার হাজার আলেমকে গ্রেফতার করলো, ফাঁসি দিল, মেরে ফেললো, হত্যা করলো, রিমান্ডে নিল, পঙ্গু করে দিল, সেই স্বৈরাচারী শাসক পুলিশ দিয়ে, আর্মি দিয়ে, বিজিবি দিয়ে ওকে পাহারা দেয়। তাহলে বোঝা গেল ও কখনোই মুসলমানদের বন্ধু ছিল না, ও ছিল ইন্ডিয়ার ফ্যাসিবাদী স্বৈর শাসকের গুপ্তচর। বন্ধুগণ আমার, এই সমস্ত মুনাফিকদের ব্যাপার আমাদের সজাগ থাকতে হবে। এই মুনাফিকরা যেন মুসলমানদের ঐক্য নষ্ট না করতে পারে, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। আমার বন্ধু, বিশ্ব নবীজির জামানায় সবচাইতে শ্রেষ্ঠ মুনাফিক ছিল আব্দুল্লাহ ইবনে উবাই বিন সুলুল। আর এই বর্তমান সময়ে জাতির শ্রেষ্ঠ মুনাফিকের নাম হলো ফরিদউদ্দিন মাসউদ। যে ব্যক্তি নিরপরাধ আলেমের ফাঁসির দাবিতে শাহবাগে নাস্তিকদের সাথে আতাত করতে পারে, আপনি তাকে যাই তাই বলেন না কেন, আমি তাকে আলেম বলতে পারি না। হতে পারে তার ব্যক্তিগত জীবনে আমলের পাল্লা অনেক ভারী। 99টা আলেমকে জিজ্ঞাসা করেন, একজন আলেম আপনি পাবেন না যেই ফরিদউদ্দিন মাসুদকে ভালো বলে। একজন বের হয়েছে, মানে পুত্রা, ফরিদউদ্দিন মাসুদ সাহেবের পুত্রা। তো পুত্রা তো বলবে নাকি, পুত্রা তো পক্ষে কথা বলবে। আমার বন্ধুগণ, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করেন, তখন মদিনার ভিতরে 2টা শ্রেষ্ঠ বংশ গোত্র ছিল। একটা হলো আউস আর খাজরাজ,
আর নবীজি যখন মদিনায় গিয়েছিলেন তখন 3 শ্রেণীর মানুষ সেখানে বসবাস করত। এক শ্রেণী বিশ্ব নবীর হাতে বায়াত নেওয়া সাহাবীগণ, দুই নম্বর শ্রেণী হলো ইহুদিরা, আর 3 নম্বর শ্রেণী হলো মুশরিকেরা। এই 3 শ্রেণীর লোক তখন মদিনায় বাস করত। আব্দুল্লাহ বিন উবাই বিন সলুল ওই ইহুদি সম্প্রদায় মুশরিকদের সাথে আতাত করে করে চলত। এই আউস আর খাজরাজ গোত্রের মধ্যে প্রায় দ্বন্দ্ব, বিদ্রোহ, কলহের সৃষ্টি হতো। তখন একটা যুদ্ধের পরে ওরা 2 গোত্র মিলে একটা সন্ধি স্থাপন করতে চাইল যে আর কতদিন যুদ্ধ বিগ্রহ করা যায়, হানাহানি করা যায়, আসো আমরা একজন নেতা নির্বাচন করি, যেই নেতার নেতৃত্ব আমরা 2 গোত্র মেনে চলবো, তাহলে আর ঝগড়া বিবাদ হবে না। ওরা 2 গোত্র মিলে আব্দুল্লাহ ইবনে উবাই বিন সুলুলকে নির্বাচন করার জন্য মনস্থির করলো, সিদ্ধান্ত নিল। এই পরিস্থিতিতে বিশ্বনবী যখন মদিনায় গেলেন, বিশ্বনবীর আদর্শ চরিত্র দেখে মদিনার ইহুদি, খ্রিস্টানেরা, মুশরিকেরা সবাই বিশ্বনবীকে নেতা মানার জন্য আবার মনস্থির করলো। এবার আব্দুল্লাহ ইবনে উবাই বিন সুলুল দেখলো আমার তো আর সিট খালি নাই, যেই নেতা হওয়ার জন্য জনগণ আমাকে নির্বাচিত করেছিল ওই নেতা তো মুহাম্মদ হয়ে গেল, আমার তো আর সিট নাই। এই কিছু লোক এখনো আছে যে আমাদের সিট থাকবে না, এই জন্য বিরোধিতা করছে ইসলামী দলগুলোর। তো কেউ যদি ইসলামী দলগুলোর আদর্শ দেখে, ভালোবাসা দেখে তাদের সিট দিতে চায়, আপনার সমস্যা কি? আপনি যদি সিট পেতে চান তাহলে এরকম আদর্শ আপনিও লালন করেন। কথা মনে বোঝেন নাই? বিশ্বনবীকে যখন তারা নেতা নির্বাচন করলো তখন আব্দুল্লাহ বিন উবাই বিন সলুল বিশ্বনবীর প্রতি হিংসা আর বিদ্বেষ নিয়ে বেঁচে থাকা শুরু করলো। মুখে বলে ইসলামের কথা, অন্তরে লালন করে কুফুরির কথা। ওই ইহুদি খ্রিস্টানদের সাথে মিলে বিশ্বনবীকে হত্যা করার, ষড়যন্ত্র করার, ইসলাম যেন কায়েম না হয় এই সমস্ত কাজে সে লিপ্ত থাকত। আমার বন্ধুগণ, শুধু তাই নয়, এই ঘটনাকে কেন্দ্র করে আব্দুল্লাহ বিন উবাই বিন সলুল বিশ্বনবীর দল ত্যাগ করলো মনে মনে, কিন্তু প্রকাশ্যে ইসলামের কথা বলতো, নবীজির পেছনে সালাত আদায় করত, একসাথে দাওয়াত খেত, নবীজির মতো পোশাক পরত, সব কিছু ঠিক, কিন্তু রাজনৈতিক মতবাদ মানতে গিয়া বিশ্বনবীর আদর্শ না মেনে ইহুদি খ্রিস্টানদের আদর্শ মানার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুনাফিকদের সর্দার হিসেবে বিবেচিত করেছেন। আজকেও কেউ যদি বিশ্বনবীর মতো দাড়ি, জুব্বা, টুপি, বিশ্বনবীর মতো সালাত, বিশ্বনবীর মতো দাওয়াত খাওয়া, সব কিছু যদি নবীর কায়দায় করে, আর যদি রাজনীতি মানতে গিয়ে ইসলাম বাদ দিয়ে যদি মানে শয়তানেরটা, তাহলে ওরাও মুনাফিক। আমার বন্ধুগণ, আব্দুল্লাহ ইবনে উবাই বিন সুলুল উহুদের যুদ্ধে বিশ্বনবীর সাথে গিয়েছিল, কিন্তু অন্তরে কুফরি লালন করার কারণে আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল চিন্তা করলো ইহুদের ময়দানে যদি আমরা সাথে গিয়ে যুদ্ধ করি, মুসলমানরা বিজয় পাবে, তাহলে আমাদের সিট তো থাকে না, আমাদের ইহুদি খ্রিস্টান ভাইরা তো সিট পায় না। এই জন্য সে করলো কি, 300 সৈন্য নিয়ে পিছন দিক দিয়ে চলে গেল। এই যে আব্দুল্লাহ বিন উবাই বিন সলুল সাথে ছিল, কিন্তু যখনই ইসলামের কায়েম হবে, ইসলাম প্রতিষ্ঠিত হবে, তখনই ওই সময় লোকজন নিয়ে কেটে পড়লো। মুনাফিকদের চরিত্র হলো 2 রকম। 1 নাম্বার চরিত্র, তারা ইসলামের সাথে থাকবে মুখে, আর 2 নাম্বার চরিত্র লালন করবে অন্তরে কুফরি। যখন দেখবে ইসলাম কায়েম হবে তখন এই সমস্ত লোকগুলা আব্দুল্লাহ বিন উবাই বিন সলুলের মতো কেটে পড়বে। এই আব্দুল্লাহ বিন উবাই বিন সলুল যখন মারা গেল, বিশ্ব নবীজির কাছে তার সন্তান এসে বললেন, ওগো নবী, আমার বাবা আব্দুল্লাহ বিন উবাই বিন সলুল মারা গেছে, আমার বাবার শেষ ইচ্ছা ছিল আপনার জুব্বা মোবারক দিয়ে তার কাফন করানো হবে এবং আপনি যেন তার জানাজার নামাজটা পড়ান। নবীজি নিজের জুব্বা দিয়ে দিলেন, কাফন হয়ে গেল। এবার দাফন শুরু হয়ে যাবে, জানাজার জন্য দাঁড়ালেন। বিশ্ব নবীজি জানাজা করবেন, উঠে দাঁড়ালেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জুব্বা টেনে ধরলেন, বললেন, ও নবী, আপনি কার জানাজায় যাবেন? এ তো মুনাফিক। এই লোকটা যুগে যুগে ইসলামের ক্ষতি করেছে, অন্তরে কুফরি লালন করেছে, মুখে আমাদের সাথে থেকে ইসলামের কথা বলেছে। এই মুনাফিক মারা গেছে, আপনি তারা জানাজা পড়তে পারেন না। নবীজির জুব্বা টেনে ধরেছেন। আল্লাহর নবী মুস্কি হাসি দিয়ে বললেন, ওমর, এখন পর্যন্ত আল্লাহ যেহেতু আমাকে নিষেধ করে নাই,
আমাকে তুমি জানাজা পড়তে দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলার সেই বাণী তাকে শোনালেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম। আল্লাহ তাআলা বলছেন, হে নবী, এই সমস্ত মুনাফিকদের জন্য আপনি ক্ষমা চান আর না চান সবই সমান। এই কথাটা যদি আব্দুল্লাহ বিন উবাইয়ের জন্য নাজিল হতো আমি বলতাম না। আল্লাহ তাআলা এখানে লাহুম জমির দিয়েছেন, হুয়া হুম হুম জমির ব্যবহার করা হয় বহু বছরের চিহ্ন হিসাবে। আব্দুল্লাহ বিন উবাই বিন সলুলের মতো যারাও ইসলামের কথা মুখে বলবে, অন্তরে কুফরি লালন করবে, এই সমস্ত লোকদের জন্য আজকে এই আয়াত। তাহলে আল্লাহর নবী দোয়া করেছিলেন, মুনাফিকদের জন্য আল্লাহ কি বলছিলেন? আপনি দোয়া করেন আর না করেন সমান। আজকেও যারা টাটকা মুনাফিক মারা যাবে, হাজার হাজার আলেম দিয়ে, মিষ্টি দিয়ে, জিলাপি দিয়ে, সিন্নি দিয়ে দোয়া করলেও কবুল করবে না কে? কারণ নবীজির দোয়া যদি আল্লাহ কবুল করতে না পারেন, আমাদের মতো আলেমের দোয়ার খবর আছে? শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলছেন, ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতা। এ নবী, আপনি যদি ৭০ বারও এই সমস্ত মুনাফিকদের জন্য দোয়া করেন, ক্ষমা চান, আল্লাহ ক্ষমা করবেন না। আল্লাহর নবী বলেন, ওমর, এ আয়াত আমি জানি, আমার উপর নাজিল হয়েছে, আমি জানি। ৭০ বার আল্লাহ বলেছেন, যদি মুনাফিকদের জন্য ক্ষমা করলে ক্ষমা না পাওয়া যায়, আল্লাহ যদি আমাকে সুযোগ দিত আমি ৭১ বার ক্ষমা চাইতাম। আল্লাহ বলেছেন ৭০ বার ক্ষমা চাইলে ক্ষমা করবো না, আমি ৭১ বার চাইতাম। কারণ আল্লাহ আমাকে স্বাধীনতা দিয়েছেন যে ক্ষমা আপনি চাইলেও যা, না চাইলেও তা। এরপর আল্লাহ তাআলা বলেন, ফালাইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি। ও নবী, এই সমস্ত মুনাফিকদের ব্যাপারে আপনি ক্ষমা প্রার্থনা করলে ক্ষমা করব না, কারণ তারা আল্লাহ ও তার রাসূলকে অস্বীকার করেছে। জমিন যার আইন চলবে তার এই বিধান কার? এই বিধান যদি কেউ অস্বীকার করে, ও কি আল্লাহকে স্বীকার করেছে? যদি আল্লাহর রাসূলের রিসালাতকে কেউ অস্বীকার করে, সে কি রাসূলকে স্বীকার করেছে? আল্লাহ তাআলা বলছেন, মুনাফিকরা আল্লাহ ও তার রাসূলকে স্বীকার করে না, এই জন্য তারা মুনাফিক, তাদের জন্য দোয়া করলে কবুল করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতটা, ওহিটা, বাণীটা ওমর যখন শোনালেন, বিশ্বনবী বললেন, ওমর দেখো, আল্লাহ যেহেতু এখনো আমাকে নিষেধ করে নাই, আমি তার জানাজা পড়ব। নবীজি জানাজা পড়লেন, কাফন দাফন হয়ে গেল, জানাজা শেষ, নবীজি কবরের পাশে দাঁড়ালেন, নবীজি তার জন্য দোয়াও করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনটা খারাপ হয়ে গেল, সারা জীবন করছে বিরোধিতা, আজকে সে দলে ফিরে এসেছে আর নতুন পদ পেয়েছে। কথা মনে বুঝেন নাই? এই 15 বছর ছিল অনেক দূরে, এখন তারাই বড় বড় পদে নাকি আছে। এ কথা না বলে বুঝি কি? কথা বুঝেন নাই? এক লোক আফসোস করে বলল, হুজুর, এই 15 বছর পালিয়ে ছিল, ওদের সাথে আতাত করে চলেছে, আজকে দলে ফিরে এসেছে, ওরা বড় বড় পদ পেয়েছে। আবার বন্ধু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মন খারাপ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি। আল্লাহ তাআলা বললেন, তাদের মধ্য থেকে যারা মারা গেছে, অর্থাৎ মুনাফিক, হে নবী, আপনি তাদের জানাজা সালাত পড়বেনও না, তাদের কবরের পাশে দাঁড়াবেনও না। সুবহানাল্লাহ বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বিচক্ষণ ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার মতামতকে রায় দিয়ে, সম্মতি দিয়ে অনেক জায়গায় আয়াত নাজিল করেছেন। আল্লাহ তাআলা বললেন, হে নবী, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি। তাদের কেউ যদি মারা যায়, এই মুনাফিকরা যদি মারা যায়, যে কেউ হোক, ওদের জানাজার সালাত আদায় করবেন না, এমনকি তার কবরের পাশেও দাঁড়াবেন না। বলেছেন কে? এই আয়াত কি আছে না নাই? এর মানে বোঝা গেল, এখনো যারা মুনাফিকি করবে, মুখে ইসলামের কথা বলবে, অন্তরে কুফরি লালন করবে, এই লোকগুলোও যদি মারা যায়, বিশ্ব নবীজির ওয়ারিস আলেম ওলামা তার জানাজা পড়বে না, তার কবরের পাশে দাঁড়াবে না। হুকুম কার? আল্লাহ বলেছেন নবীকে, তাহলে আমাদের উপর আর নতুন করে বলার দরকার আছে? মুনাফিকি যারা করবেন,
তাদের জানাজার সালাত কোনো আলেম পড়াবে না, যদি পড়াবে ফরিদউদ্দিন মাসুদের মতো মুনাফিক আলেম। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। আর যারা নিশ্চয় আল্লাহ ও তার রাসূলকে অস্বীকার করেছে তারা ফাসিক, আর যারা ফাসিক অবস্থায় মারা গিয়েছে ও নবী আপনি তাদের জানাজার সালাত পড়বেন, তাদের কবরের পাশে দাঁড়াবেন, এটা কখনো শোভা পায় না। এই আয়াত নাজিলের পরে বিশ্বনবী আমৃত্যু পর্যন্ত কোনো মুনাফিকের জানাজার সালাত পড়ার নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কোনো মুনাফিকের কবরের পাশে আল্লাহর নবী দাঁড়ান নাই। আজকেও আমরা এই সিদ্ধান্ত নিতে পারি, যারা ইসলামের সাথে গাদ্দারি করবে, যারা মুনাফিকি করবে, তাদের জানাজার সালাতে বাংলার জমিনে কোনো আলেম পড়াবে না। আর যদি কোনো আলেম জানাজার সালাত পড়ায় বুঝে নেবেন ওটা ফরিদউদ্দিন মাসউদ, ওটা আলেম না। আমার বন্ধুগণ, এই মেসেজ যেটা আমি দিচ্ছিলাম, আপনাকে ইসলামের পক্ষে থাকা লাগবে প্রকাশ্যে, গোপনে, মুখে, অন্তরে, সব জায়গায়, সব সময়। যদি থাকেন তাহলে আপনি মুসলিম, আর যদি তা না থাকেন তাহলে আপনি মুনাফিক। এখন আপনি কি করবেন আপনার ব্যক্তিগত ব্যাপার।